আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? ইন্ডিয়ান ভিসার নতুন একটি আপডেট নিয়ে আজকে আবারও চলে আসলাম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে যেদিন ফাইল জমা দেওয়ার জন্য যাওয়া হয় সেদিন ইন্ডিয়ান আইবেক্স সেন্টারের যে ভিসা অফিসার রয়েছে সেই ভিসা অফিসার আপনার ডকুমেন্টসগুলোর মধ্যে যেই 3টা ডকুমেন্ট মাস্ট বি চেক দেয় সেগুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। আর এই 3টা ডকুমেন্ট যদি আপনি আগে থেকেই নির্ভুলভাবে নিয়ে যান তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 100%। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওতে এই 3টা ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্টসই জমা দিতে হয়। তো এর মধ্যে প্রধান 3টি যে ডকুমেন্টস সেটা আপনাকে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে মাস্ট চেক করবে এবং এই যে 3টা ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার ইন্ডিয়ান ভিসা আবেদনটি 100% গৃহীত হবে। তো ভিউয়ার্স, প্রথম যেই ডকুমেন্টসটা চেক দেয় সেটা আপনার ব্যক্তিগত তথ্যের মিল রয়েছে কিনা। যেমন আপনার পাসপোর্ট, এনআইডি এবং অথবা আপনি যদি জন্ম সনদ দিয়ে আবেদন করেন তাহলে প্রত্যেকটার মধ্যে আপনার নিজের নাম, আপনার নিজের বাবার নাম এবং আপনার মায়ের নাম এগুলো ঠিক আছে কিনা প্রত্যেকটা স্পেলিং বাই স্পেলিং চেক দেয়। এক্ষেত্রে যদি আপনার পাসপোর্টের সাথে আপনার এনআইডির কোনো তথ্যের মিল না থাকে, সেখানে যদি আপনার নিজের নাম, জন্ম তারিখ অথবা আপনার মায়ের নাম বা আপনার বাবার নামে যদি তথ্যে কোনো গরমিল থাকে তাহলে অনেক ভিসা অফিসার আপনার ভিসা আবেদনটি জমা নিবে না। তো এক্ষেত্রে যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই মাস্ট আগে চেক করে নেবেন যে আপনার সকল ডকুমেন্টস আপনার নিজের নাম, আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম এবং আপনার জন্ম তারিখ সবকিছু হুবহু সেম আছে কিনা। তো এটা আপনারা আগে চেক করে নেবেন, তারপরে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন। তারপর দ্বিতীয় যে ডকুমেন্টসটা চেক করে সেটা আপনার পেশার যে প্রমাণপত্র। এখন অনেকেই সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জিও সনদ যেটা মন্ত্রণালয় থেকে ইস্যু করে সেই জিও সনদ তারা ভালোভাবে চেক দেয়। তো সেই জিও সনদে আপনার পাসপোর্টে যেভাবে নাম রয়েছে ঠিক হুবহু একই নাম আছে কিনা সেটা তারা চেক দেয়। অথবা যারা প্রাইভেট জব করেন তাদের এনওসি যেটা সেটা ভালোভাবে চেক দেয় এবং আপনার পাসপোর্টে যেভাবে নাম লেখা রয়েছে আপনার এনওসি থেকে হুবহু সেম নাম লেখা আছে কিনা এটা তারা চেক দেয়। তার পাশাপাশি আপনার যে জবের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটা তারা চেক দেয়, কারণ আপনার এনওসি, আপনার জবের আইডি কার্ড এবং আপনার পাসপোর্টের নামগুলো সব সেম আছে কিনা এটা তারা আগে নিশ্চিত হয়, তারপর ফাইল গ্রহণ করে। তো এক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার আগেই আপনার এনওসিতে আপনার পাসপোর্টের মতো নাম আছে কিনা এই বিষয়গুলো ভালোভাবে চেক করে নেবেন। আর তার পাশাপাশি আরো একটা বিষয় আপনারা সাবমিট করতে পারেন, সেটা আপনাদের যদি ভিজিটিং কার্ড থাকে সেই ভিজিটিং কার্ডটা আপনারা এই পেশার প্রমাণপত্রের সাথে জমা দিতে পারেন। তাহলে আপনার যে এনওসি আপনি দেখিয়েছেন বা আপনার যে জিও সনদ আপনি দেখিয়েছেন সেটা স্ট্রং হবে। তারপর তৃতীয় যে জিনিসটা মাস্ট চেক দেয় সেটা আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র। এখন আপনি যে ইন্ডিয়াতে ঘুরতে যাবেন আপনি আর্থিকভাবে সচ্ছল কিনা সেই জিনিস যারা মাস্ট চেক দেয়। তো এক্ষেত্রে যারা ব্যাংক স্টেটমেন্ট শো করেন তাদের জন্য ন্যূনতম আগে ছিল $150 সমপরিমাণ বাংলাদেশি টাকা ব্যাংকে রাখতে হতো, কিন্তু এখন থেকে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার নতুন নিয়ম করেছে, ন্যূনতম $200 সমপরিমাণ বাংলা টাকা আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে সর্বশেষ যে ব্যালেন্স সেই ইন্ডিং ব্যালেন্স হিসেবে, এবং গত 6 মাসের যে স্টেটমেন্ট সেটা আপনাকে শো করতে হবে। এখন এই ব্যাংক স্টেটমেন্ট শো এর ক্ষেত্রে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার এখন খুব গুরুত্ব সহকারে চেক দেয়। যেমন আপনার যে ব্যাংক স্টেটমেন্টে আপনি ন্যূনতম $200 সমপরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে দেখিয়েছেন, সেই টাকাটা যে আপনার অ্যাকাউন্টে আসছে কিনা এটা দেখার জন্য আপনার মোবাইলের মেসেজ অনেক সময় তারা চেক করে, যে মেসেজে আপনি কবে লেনদেন করেছেন সেই লেনদেনের যে মেসেজগুলো সেটা চেক করে। অনেক সময় তারা আপনার যে ইমেলে মেসেজ আসে, এখন ম্যাক্সিমাম ব্যাংকই ইমেলের মধ্যে লেনদেনের ডকুমেন্টস দেয়, তো সেই ইমেল গুলো তারা অনেক সময় দেখতে চায়। তার পাশাপাশি আপনার এই ব্যাংকের এগেইনস্টে যে চেক বইটি রয়েছে সেই চেক বইয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম এবং যে স্টেটমেন্ট আপনি শো করেছেন সেই স্টেটমেন্টের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে মিল আছে কিনা এই জিনিসটাই তারা চেক দেয়। তো এটা ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। আর যারা মূলত ডলার এন্ডোর্সমেন্ট করেন তাদের যেই ডলার এন্ডোর্সমেন্ট, যেমন মনে করেন অনেকে ক্যাশ ডলার কিনে নিয়ে যান, তো সর্বনিম্ন যেহেতু $200 সমপরিমাণ ক্যাশ ডলার আপনার প্রমাণ হিসেবে দেখাতে হবে। তো সেই জন্য এই ক্যাশ ডলারটা তারা ভালোভাবে চেক দেয় যে আপনার এন্ডোর্সমেন্টের মধ্যে আপনি যে $200 দেখিয়েছেন সেই ক্যাশ ডলার কি আদৌ আপনার কাছে আছে কিনা। তো যারা মূলত ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি দেখানোর জন্য শো করবেন তারা অবশ্যই আপনার যে মোবাইলের মধ্যে মেসেজ যায় লেনদেনের সেই মোবাইলটা নিয়ে যাবেন। তার পাশাপাশি যে ইমেলে আপনার ব্যাংকিং এর যে লেনদেনের মেলগুলো যায় সেই ইমেলটা আপনার মোবাইলে লগ ইন করে নিয়ে যাবেন। তার পাশাপাশি আপনার যে চেক বইটি রয়েছে সেই চেক বইটিও আপনি নিয়ে যাবেন। আর যারা মূলত ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট করাবেন তারা অবশ্যই সাথে আপনার যে ক্যাশ ডলার আপনি কিনেছেন $200 ন্যূনতম সেই ডলারগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন, যাতে তারা দেখতে চাইলে আপনি যাতে তাদেরকে দেখাতে পারেন। কিন্তু যারা কার্ড এন্ডোর্সমেন্ট করবেন তারা অবশ্যই আপনার যে ফিজিক্যাল কার্ডটি রয়েছে সেই কার্ডটি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। তো ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে যদি আপনার সেই কার্ডটি দেখতে চায় তাহলে অবশ্যই আপনি যাতে সেই কার্ডটি তাদেরকে দেখাতে পারেন এজন্য আপনি সাথে করে কার্ডটি নিয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই 3টা বিষয় ইন্ডিয়ান আইবেক্স
সেন্টার থেকে মাস্ট আপনার চেক দিবেন। এই তিনটা জিনিস যদি আপনার সঠিক থাকে তাহলে 100% ধরে নিতে পারেন যে আপনার ভিসা আবেদনটি গ্রহণ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনি ইন্ডিয়ান ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।